ভারতবর্ষের এই জায়গায় প্রত্যেকটি মানুষের বয়স 1000 বছরেরও বেশি, কারণ এই স্থানে এখনো কলিযুগ শুরু হয়নি, মানে এখনো এই স্থানে সত্যযুগ চলছে। এখানে আজও বসবাস করেন হনুমানজি, পরশুরামজি, অশ্বত্থামা সহ সপ্ত চিরঞ্জীবী। আর এখানেই ভগবান বিষ্ণুর কল্কি অবতারের শিক্ষালাভ ও প্রশিক্ষণ করানো হবে। এই স্থানে কোনো টাইম জোন নেই এবং এখানে নাকি থার্ড ডাইমেনশন কাজ করে। এই স্থানে হিংসা, ক্রোধ বা ঝামেলা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। স্বর্গের মতো সুন্দর এই স্থানের বর্ণনা বিষ্ণু পুরাণে উল্লেখিত আছে। এমনকি 1933 সালে প্রকাশিত জেমস সিল্টনের লেখা লস্ট হরিজনও এই জায়গার কথা বর্ণিত আছে। ভারতের অরুণাচল প্রদেশ এবং চীনের বর্ডার এলাকায় এই জায়গার অবস্থান অনুমান করা যায়। তাই বিগত 200 বছর ধরে ভারত ও চীন এখানে যাওয়ার প্রবেশ পথ খুঁজে চলেছে। এই জায়গার নাম সাংগ্রিলা ভ্যালি। যে কেউ এখানে যেতে পারে না, আর যদিও বা চলে যায় তাহলে সে আর কখনো ফিরে আসে না। একটি সোর্স অনুযায়ী একবার হিমালয়ের অঞ্চলে বিমান দুর্ঘটনার পর কিছু মানুষকে জীবিত বা মৃত অবস্থাতেও খুঁজে পাওয়া যায় না। পরে নিখোঁজ হয়ে যাওয়া একজন ইউরোপিয়ান ব্যক্তিকে চীনের একটি হসপিটালের সামনে এক বয়স্ক মহিলা রেখে যান। ওই ব্যক্তি হসপিটালের এক নিউরোলজিস্টকে বলেছিল যে সে সাংগ্রিলা ভ্যালিতে ছিল এবং ওই জায়গার সমস্ত বর্ণনা দিয়েছিল, কিন্তু ওখানকার লোকেশনের ব্যাপারে কিচ্ছু বলতে পারেনি। পরের দিন সেই ব্যক্তি হসপিটাল থেকে মিসিং হয়ে গেছিল এবং আর কখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। যদিও এই ঘটনা সত্যি মিথ্যা যাচাই করা সম্ভব হয়নি। আপনারা কি আগে জানতেন এই সাংগ্রিলা ভ্যালির ব্যাপারে?